শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে আবারও দুইটা আন্দোলন নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। আপনারা ভিডিওটা না টানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তা আজকে রান্ধবো কই মাছের ভুনো আর আলু ভাজি। তা আজকে কই মাছটা আগে রান্ধবো। আজকে এটা কই মাছটাকে ওটা ঝাল ঝাল করে রান্ধবো। কই মাছ রান্ধে লওয়ার জন্য কড়াই হাসলে তুলে দিছি, জালও লাগিয়ে দিছি। এখন এর মধ্যে না সব নেতাল দেবো। তেল গরম আছে, এর মধ্যে তেজপাতা দেবো, দেবে না গোটা জিরে, দিবে না অল্প সেনা পানি, খুব অল্প। এখন দেবো সব ধরনের একটি মশলা লিছি, সেলের মধ্যে দেবো। মশলা বলতে আদা রসুন পিসা, জিরে পিসা, ধনের গুঁড়ো, কাঁচা পত্তে পিসা, পেস্ট পিসা, লবণ, হলদির গুঁড়ো, তেজপাতা, গরম মশলা। কিছুক্ষণ না কষে নেব। এখানে মশলা খান কষানো আছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন ভালো করে ধুয়ে লওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো মশলার সাথে না কষে নেব কিছুক্ষণ। আজকে আমি মাছগুলো কাটিনি, এর আগে কাটে রান্ধছ না, আজকে গোটাল গোটাল ধুয়েই রান্ধব। এক পিস মাছ হলেই তো গোটাল ভাতই খাওয়া হবে। আর তার সাথে তো আছে আলু ভাজি, তাহলে তো আর কথাই নেই। ঢাকনা দেয় না, ঢাকিয়ে দেবো। মাছের মধ্যে যেন ঝোড়নো সব কিছু শান দেয়, মশলাপাতি যেন সব কিছুর মধ্যে ঢুকে যায়। ঢাকনাটা খুলে এনে লাড়ে ছেড়ে দেবো। দেন কত সুন্দর করে ফুটিচ্ছে। মাছগুলো গোটাল গোটালি আছে, একটাও ভাঙিনি, কিন্তু কালারটাও সেই জোশ আছে। যে রস বাড়াচ্ছে এই রস দিয়ে মাছ ভুনোটা হয়ে যাবে, ঝাল ঝাল ভুনো। দেখেন কষাকষি আমার হয়ে গেছে। এখন অল্প সানা পানি দেবো। অল্প সানা জাল দিয়ে নেবো। দেখেন মাছের তরকারি আমার হয়ে গেছে। এখন ভেজে লওয়া জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দেবো। অল্প সানা লাইড়ে সাইড়ে নামিয়ে নেবো। দেখেন একটা রান্ধন হলো, আর একটা রান্ধন আমি এখন আনতে নেবো। আলু ভাজিটা এখন করে নেবো। আলু ভাজি রান্নার জন্য অল্প সানা তেল দেবো, আলু যেন লাগে না যায় তার জন্যে। এখন ধুয়ে লওয়া আলু চাকা চাকা করে কাটে এর মধ্যে ছাড়া দেবো। এর মধ্যে দিচ্ছি পেস্ট, লবণ, হলদি, শুকনো পত্রের গুঁড়ো আর অল্প সানা কাঁচা পড়তে। আমি পেস্ট দিইনি, পেস্ট দিলে আরও বেশি লাগা যায়। আর না দিচ্ছি জিরে পিসাও। এখন এর মধ্যে দেবো পানি। আপনারা পানি পরিমাণ মতো দেবেন, সিদ্ধ হতে যা লাগে। আর এখন পানি টানা, আলু টানা পানি বেশি লাগে, তার জন্য আনা পানি দেবো। পানি দেওয়া হচ্ছে, এখন ঢাকনা দিয়ে ঢাকে সিদ্ধ করে নেব। আর অল্প সানা ঝোল আছে, এগুলো শুকিয়ে নেব। শুকিয়ে গেছে, তেল বাড়াচ্ছে, এটিতে ভেজে নেবো। আর খুব আস্তে জাল দেবো। ভাজা আমার হয়ে গেছে, ইনকাই তুলে নেব। দেখেন আলু ভাজি হয়ে গেছে। তার দুইটা আমদানি আমার হয়ে গেছে। দেখেন আমাদের বাড়িতে অল্প জায়গা তো থোয়ার খুবই সমস্যা। তা ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, দোয়া করবেন আমি যেন আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। আর একটা করে শেয়ার করে দিন।
সবার কাছে এই অনুরোধটা থাকলো।